ক্লিয়ার এবং ভিডিও ভিজিবল সবার কাছে, একটু কনফার্ম করো। দেখো এই শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তো বিফোর গোয়িং ইনটু আওয়ার টপিক একটা কথা বলতে চাই। যখন আমরা প্র্যাকটিস করব না, দেখবে কিছু কিছু টপিক না বারবার বারবার রিপিট করবে। সেটা কি হতে পারে? সেটা বেসিক কনসেপ্ট হতে পারে। বেসিক কনসেপ্ট মানে বেসিক যে ক্লাস করানো আছে, দেখবে আমার 12টা থেকে 16টার মতন ক্লাস করানো আছে, এটা বারবার দরকার পড়বে। সেকেন্ডলি, আদার্স চ্যাপ্টার যেগুলো পড়িয়ে দিয়েছি সেই চ্যাপ্টারের রেফারেন্সও বারবার দরকার পড়বে, ঠিক আছে? অ্যান্ড থার্ড ওয়ান, যে চ্যাপ্টার করাচ্ছি, লাইক এখন ভেক্টর করাচ্ছি, সেই চ্যাপ্টারের অল থিওরি কিন্তু বারবার রিকল করার দরকার পড়বে। এই পুরো জিনিসটাই কিন্তু রিকলের একটা দরকার পড়বে বারবার। এবার এখানে একটা প্রবলেম আছে, একটা সলিউশন আছে। আগে প্রবলেমটা বলি, সবাই আছো তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। আগে প্রবলেম বলি, হ্যাঁ আগে প্রবলেম বলি, তারপরে তার সলিউশন বলছি। প্রবলেম এটাই, ধরো আমি আজকে একটা ধরো কথার কথা বলছি, আগের দিন প্রবলেম করিয়েছি, আজকে প্রবলেম করালাম, আবার হয়তো পরের দিন কোনো একটা প্রবলেম করাবো। তো যখন প্রবলেম করাচ্ছি, প্রবলেমের হয়তো ভেক্টর রিলেটেড যে জিনিসটা পড়াচ্ছি, ধরো আমি আপাতত ভেক্টর দিয়ে বোঝাচ্ছি কারণ এখন আমরা ভেক্টর পড়তে এসেছি, তো ভেক্টর রিলেটেড কথা বলি। প্রবলেমটা করতে গিয়ে ভেক্টর রিলেটেড কিছু কনসেপ্ট এলো। এবার যেহেতু এগুলো নিসেন্ট পড়ানো আছে, এইগুলো মনে থাকবে স্বাভাবিক, বা ভুলে গেলে আমি একটু ধরিয়ে দিলাম জায়গাটা। দ্বিতীয় একটা প্রবলেম কি হয়ে যাবে, ভেক্টর ছাড়া দেখবে আদার্স কিছু জিনিসের কনসেপ্ট দরকার পড়বে। মনে রাখবে এই আদার্স জিনিসের মধ্যে যেগুলো আমার পড়ানো আছে সেগুলো কিন্তু আমি বারবার রিপিট করতে পারবো না। তোমাকে যদি বলো যে স্যার একবার রিপিট করে দিন, সরি টু সে, এইটা যদি আমাকে বারবার বারবার একই ক্লাসের, তাহলে দেখবে আর চারটে কোশ্চেন করানোর জন্য 2 ঘন্টা শেষ, 5টা কোশ্চেন করানোর জন্য 2 ঘন্টা শেষ। এটা বারবার করানো যাবে না, সরি টু সে। আমি শুধু এটা বলে দেবো, রেফার মাই দিস ক্লাস আর রেফার অমুক ক্লাস, রেফার তমুক ক্লাস। বুঝতে পারলাম? এবার স্যার এই যে প্রবলেমের জন্য এবার সলিউশনটা কি? প্রবলেম তো বুঝতে পারলাম, ভেক্টর একটা অঙ্ক করাতে গিয়ে ভেক্টরের কনসেপ্ট আসলো, ভেক্টর চ্যাপ্টারে একটা অঙ্ক করাতে গিয়ে আদার্স চ্যাপ্টারের কনসেপ্ট আসলো, ভেক্টর একটা জিনিস করতে গিয়ে কোনো জিনিসকে বারবার রিকল করার দরকার পড়লো। মেজর প্রবলেম কি? আমাকে যদি প্রতিটা জিনিস, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেমন আজকে ধরো অঙ্ক করতে যাবে যখন, তখন একটা নতুন জিনিস তুমি পেলে, কথার কথা বলছি জিওমেট্রিক মিন, ভালো করে বুঝবে জিওমেট্রিক মিন। যারা যারা আমার আগের ক্লাস পড়েছো বা যাদের বেসিক ক্লাসটা শেষ হয়ে গেছে, সবাই জানো তো জিওমেট্রিক মিন কিভাবে বার করা হয়? মনে পড়ছে? ধরো 3টে এলিমেন্ট আছে, 1 2 3, 3টে এলিমেন্ট আছে, কিভাবে জিওমেট্রিক মিন বার করবো? স্যার যতগুলো এলিমেন্ট তততম রুট আর ভেতরে সেই সংখ্যার গুণফল। মনে পড়ছে? ধরো যদি এ আর বি দুটো এন্টিটি থাকে, এর জিওমেট্রিক মিন কিভাবে বার করা হয়? রুট ওভার অফ এ গুণিত বি। ধরো যদি 3টে এলিমেন্ট থাকে এ বি সি, তাহলে কিভাবে বার করবো? মনে আছে কারোর, না সব গুলে মেরে দিয়েছো? এনিওয়ান? যারা আগে ক্লাস করেছো বলো। ধরো 3টে জিনিস আছে, এর যদি বলি জিএম বার করো, কি করবে? রুট কিউব রুট ওভার না, কিউব রুট অফ 3টে জিনিস আছে 1 2 3, তাহলে এখানে থার্ড রুট অফ এ ইন্টু বি ইন্টু সি। সেই মোড় পড়েছিলাম মনে নেই? এ বি সি ডি 4টে আছে, কি করবো? ফোর্থ রুট অফ এ বি সি ডি, মানে 4টে জিনিসের গুণফল। এবার বাবা একটা প্র্যাকটিক্যাল কথা বলি, একটা একদম সিধা সাদা কথা বলি, কারো যদি কান দিয়ে রক্ত বাঁধা, কারো যদি খারাপ লাগে, খারাপটা লাগাও, আমি চাইছি খারাপটা লাগুক। এবার এই যে জিনিসটা আমি বোঝালাম, আমাকে একটা জিনিস বলো, এই জিনিসটা কি আমি আগে বলেছিলাম জিএম কি করে বার করে? যখন পড়িয়েছিলাম এরকম কি করেছি? এক লাইনে বলে ছেড়ে গেছি না, সেটাকে টাইম দিয়েছি আমি, অনেক টাইম দিয়েছেন স্যার, 1 ঘন্টা হোক, 30 মিনিট হোক, 20 মিনিট হোক, টাইম দিয়েছেন, টাইম দিয়ে বুঝিয়েছেন, আমরা খাতায় নোট করেছি, সেগুলোকে পড়েছি, জেনেছি, বুঝেছি, তখন কোনো প্রবলেম ছিল না। বাট এখন আমি যখন ভেক্টর অঙ্ক করতে গেলাম, এখন আবার আমি সেই একই জিনিস জিএম যখন জিজ্ঞেস করবো, 90% অফ দ্য পিপল কি বলবে? যে স্যার
মনে পড়ছে না স্যার, ভুলে গেছি স্যার, এটা কি হবে জানি না, বা একটা দুমদাম উল্টো পাল্টা একটা অ্যান্সার বলে দিলে। তো এইভাবে যদি চলতে থাকে বাবা, স্কোর কিন্তু পেছনের দিকে যেতে থাকবে। একদম স্ট্রেট কাট কথা বলছি, এখানে কোনো লুকাচুরির ব্যাপার নেই, এখানে কোনো মশলা মাখানোর জায়গা নেই, ফালতু বেফালতু মোটিভেশন আমি দিই না, ভালো করেই জানো। তো এই ঘটনাটা যদি বারবার চলতে থাকে, নেক্সট 5 মাস যদি এই ঘটনাটা চলতে থাকে, তাহলে বাবা র্যাঙ্ক কিন্তু কোনোদিনই তুমি 100-র মধ্যে করতে পারবে না। একদম স্ট্রিক্ট বলছি, কথা গায়ে লাগলে লাগুক, গায়ে লেগে যদি কষ্ট হয় হোক, রাত্রে যদি ঘুম নষ্ট হয় হোক, একদম স্ট্রিক্ট বলছি। তাহলে এবার সলিউশনটা বলুন স্যার। বুঝে গেলাম প্রবলেমটা কি, একটা ভেক্টরের অঙ্ক করাতে গিয়ে ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার, সবকিছু হয়ে গেল, ভেক্টরের যে জায়গাটা স্যার বলে দিল, অথবা এই লাস্টের 3-4টে ক্লাসে করে নিয়েছি, সেখান থেকে ক্লিয়ার হয়ে গেল। কিন্তু প্রবলেম হলো ভেক্টর ক্লাসটা করাতে গিয়ে আমার যে বেসিক 12টা ক্লাস পড়ানো ছিল, সেখান থেকে কোনো একটা জিনিসকে রেফার করতে বললাম, বা আদার্স কোনো চ্যাপ্টারে, ধরো কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারের, বা কোঅর্ডিনেট জিওমেট্রির চ্যাপ্টারের, বা আদার্স কোনো চ্যাপ্টারের, বা ডিটারমিনেন্টের কোনো কনসেপ্ট, বা ম্যাট্রিক্স অ্যালজেব্রার কোনো কনসেপ্টকে আমি রেফার করলাম। এবার অনেকে বলবে স্যার অনেকগুলো চ্যাপ্টার তো আমাদের এখনো হয়নি। আরে বাবা, যেগুলো হয়নি সেগুলোর কথা গুলি মেরেছে, সেগুলো এখন আমি বলছি না, কিন্তু যেগুলো হয়ে গেছে সেগুলোকে যদি বারবার আমাকে ক্লাসে যদি এরকম আবার সেই 10 মিনিট 15 মিনিট সময় দিয়ে আবার যদি একই জিনিসকে রগড়াতে হয়, আমারও টাইম নষ্ট, তোমাদেরও টাইম নষ্ট, এবং প্রিপারেশনে অনেকটা বেশি ল্যাগ হয়ে যাবে। তো বি কেয়ারফুল। এবার আসি সলিউশনে। স্যার করবোটা কি, করতেটা কি হবে, এবার ভালো করে শোনো। যারা বেসিক ক্লাস সব কমপ্লিট, নোট কমপ্লিট, সবকিছু কমপ্লিট, তারা যারা করবে, একটা নিজেদের শিডিউল বানিয়ে নাও। আগে সলিউশনটা শুনে নাও। শুধু গাধার মতন অঙ্ক করে যাচ্ছি, কোটি লাখো অঙ্ক করে যাচ্ছি, কোটি কোশ্চেন সলভ করে যাচ্ছি, স্যারকে দিয়ে ডাউট সলভ করাচ্ছি, মক টেস্টে যাবে, নাম্বার দেখবে 40%, 30%, 20%। কেন হচ্ছে? কারণ কি, এই আসল স্ট্র্যাটেজিটা, ভেতরকার ব্যাকগ্রাউন্ডের প্রবলেম গুলোকে তোমরা সলিউশন দিচ্ছ না। সলিউশনটা কি এবার শুনে নাও। তো আলটিমেটলি একটা ভেক্টর প্রবলেম করতে গিয়ে বললাম মেজর 2-3টে কম্পোনেন্ট। একটা হচ্ছে সেই চ্যাপ্টারের কনসেপ্ট রিলেটেড, সেটা তো তোমাকে পড়তেই হবে, অলরেডি 3-4টে ক্লাসে পড়ে এসছো বলেই তুমি এখন প্র্যাকটিসে ঢুকেছো। নেক্সট তার সাথে আমাকে রেডি রাখতে হবে কি, আদার্স চ্যাপ্টারের কনসেপ্ট, তার সাথে আমাকে রেডি রাখতে হবে কি, বেসিক চ্যাপ্টারের কনসেপ্ট, সেগুলোকে যাতে রিকল করতে পারি। কারণ বারবার একই টপিক তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি এখন অ্যারিথমেটিক মিন, আমি কি বারবার প্রতিটা অঙ্ক করার সময় বারবার বোঝাবো অ্যারিথমেটিক মিন কাকে বলে, জিওমেট্রিক মিন কাকে বলে, হারমোনিক মিন কাকে বলে? সম্ভব নয়। আমি একটা ক্লাসে অলরেডি বলে দিয়েছি। তোমার এবার 1000বার প্রবলেম হোক, 1,00,000বার প্রবলেম হোক, 1,00,00,000বার প্রবলেম হোক, তুমি একই ভিডিও বারবার করে রিভিশন করবে, করে এবার এই অঙ্কের কাছে চলে আসবে, তখন বলে ও আচ্ছা অ্যারিথমেটিক মিন মানে স্যার এইটা বলেছিল, ও আচ্ছা জিওমেট্রিক মিন মানে এটা বলেছিল, দিয়ে আবার তুমি প্রবলেমে চলে আসো। কাজটা এটাই। তো এবার সলিউশনটা কি, সলিউশনটা এটাই যে তোমরা এখন থেকে একটা শিডিউল, কিন্তু একটা খুব একটা রিগোরাস শিডিউল বানিয়ে নাও নিজেদের কাছে, এবং একটা খুব একটা ডিসিপ্লিন ওয়েতে শিডিউল বানিয়ে নাও। যারা রেগুলার লাইভ ক্লাস চলছে, যা রেগুলার পড়াশোনা চলছে, তার সাথে আরেকটা এক্সট্রা টাইম তোমাকে ফিক্স করে নিতে হবে। সেটা আমি কখনো বলে দেবো না যে রোববারে করতে হবে, সোমবার করতে হবে, সকালে করতে হবে, বিকেলে করতে হবে, সন্ধ্যেবেলা করতে হবে, আমি কিছু বলবো না। কিন্তু তোমাদের নিজেদের একটা রিভিশনের টাইম চাই। সেই রিভিশনে কি হবে, বেসিক ক্লাসের যে 12-13টা বা 12-16টা যে ক্লাস আছে, সেই ক্লাসের প্রতিটা কন্টেন্টকে রিভিশন মারতে হবে। এবার অনেকে বলতে পারে স্যার একদিনে তো সম্ভব হচ্ছে না, তাহলে একটা কাজ করে এই সপ্তাহে প্রথম 3-4টে চ্যাপ্টারের রিভিশন মারো, পরের সপ্তাহে পরের 3-4টে চ্যাপ্টারের রিভিশন মারো, তারপরের সপ্তাহে আবার সেই প্রথম 3-4টে চ্যাপ্টারের রিভিশন মারো, তারপরের সপ্তাহে আবারও পরের 3-4টে রিভিশন মারো। তাতে কি হবে, জিনিসটা একেবারে সেই ব্যাক অফ দ্য সাইড ব্যাক অফ দ্য মাইন্ড যে হয়ে যাওয়াটা, আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাওয়াটা, সেই জায়গাটা থাকবে না। বোঝাতে পারলাম? তাহলে এটা কি, বারবার রিকলে থাকলে, বারবার যখনই রিকল করবে, তাহলে জিনিসগুলো মাথায় থাকবে। কারণ এই কনসেপ্ট গুলো আমি বারবার বলেছিলাম, কেন আমি অত সময় নষ্ট করেছিলাম, একটাই কারণে, কেন এই কনসেপ্ট গুলো বারবার দরকার পড়বে প্রতিটা চ্যাপ্টারে। আজকে যখন অঙ্ক করবে দেখবে, পরবর্তী যখন প্র্যাকটিস করবে দেখবে, এরপর অন্য চ্যাপ্টারে যখন প্র্যাকটিস করবে সেখানেও দেখবে একই জিনিস। তো কিছু জিনিস আছে আমাদের বারবার দরকার পড়বে। তো সেই বারবার জিনিসগুলো যখন দরকার পড়বে, আমার মুখে তো বারবার একই জিনিস রিপিট করে টাইম নষ্ট করার মতন সময় আমার নেই, আর তোমাদেরও নেই। আমার নেই বলে না, তোমাদেরও সেই টাইমটা নেই এই সময়টা যদি ইউটিলাইজ না করতে পারো। তো বেটার হয় এই রিভিশন ওয়ার্কটাকে সপ্তাহে 1-2 দিন করে চালাও। এবার আমাকে যদি বলে স্যার আপনি একটা এক্সাম্পল হিসাবে বুঝিয়ে দিন, বাকিটা আমাদের মতন গুছিয়ে নেবো, আমি যদি তোমার মতন স্টুডেন্ট হতাম, আমি কি করতাম, সপ্তাহে সোম থেকে শুক্র অব্দি আমি নর্মাল স্টাডিজটাকে রাখতাম, আর স্যাটারডে সানডেতে আমি অল্টারনেটিভ করতাম। স্যাটারডেতে হয় ফিজিক্স কেমিস্ট্রি রাখতাম, আর সানডেতে হয় ইলেকট্রিক্যাল আর ম্যাথ রাখলাম। এর পুরোনো জিনিসগুলোকে আমি ঝালাই করবো। ঝালাই মানে কিছুই নয়, পুরো ভিডিও দেখার দরকার নেই। ঝালাইয়ের অর্থ এটাই যে নোটটা আমি বানিয়ে ফেলেছি। নোটটা কেন বানাতে বলেছি, এত খাটনি কেন করেছো? কারণ কি 2 ঘন্টা থাকে যাতে 10 মিনিটে তুমি কনভার্ট করতে পারো। নোটের গল্পটা এটাই, বেসিক ফান্ডাটা এটাই। তো এবার যে নোট বানিয়ে নিয়েছে, সেই নোটটাকে একবার চোখ বুলিয়ে নেবা। এবার নোট পড়তে গিয়ে যখন দেখলে এ বাবা এই জায়গাটা একদম মনে পড়ছে না, তখন আমি কথা বলছি হারমোনিক মিনের কথা, নোটটা দেখলে বাট বুঝতে পারলেন ওই জায়গাটা, তখন এবার ভিডিওটা খুলে একবার দেখে নাও যে হারমোনিক মিন সম্পর্কে স্যার কি বুঝিয়েছিল। বোঝাতে পারলাম? যদি কেউ এখন থেকে এই জিনিসটাকে ফলো করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সিঙ্গেল ডিজিট র্যাঙ্ক আনাতে
কোনো মাইকালাল্লাই জন্মানোর যে সিঙ্গেল ডিজিট র্যাঙ্ক আটকাতে তোমাকে বাধ্য হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু যদি এইখানে জায়গাটা নড়বড়ে হয়ে যায় তাহলে কিন্তু এই 5 মাসের প্রিপারেশনটা পুরো জলে চলে যাবে। নতুন জিনিস যেমন পড়ার, নতুন জিনিস যেমন রেগুলার হওয়ার, সেটা তো হবেই, সেটা তো কারেন্ট জিনিস তৈরি থাকছেই এবং সেটা মাথায়ও থাকবে কিছুদিন। মোটামুটি অন অ্যান অ্যাভারেজ তুমি যদি আমাকে বলো যে যদি খুব ডাল ব্রেন না হয়, অন অ্যান অ্যাভারেজ একটা চ্যাপ্টার পড়লে সেটা 15 দিন 16 দিন অবধি সেটা রিভিশন করা লাগে না মোটামুটি ভাবে। এবার কারোর ক্ষেত্রে সেটা হতে পারে যে ব্রেনটা একটু উইক বা একটু হয়তো সেই জিনিসগুলো মনে রাখতে পারে না, কারোর ক্ষেত্রে স্মৃতিশক্তিটা একটুখানি দুর্বল, তার ক্ষেত্রে হয়তো সেটা এক সপ্তাহে ভুলে যেতে পারে। বাট অন অ্যান অ্যাভারেজ যদি বলো, ইন জেনারেল আমাকে যদি বলো, 15 16 দিন 17 দিন 20 দিন মতন লাগে না সেটাকে রিভিশন করতে, ঠিক আছে? কিন্তু তারপরে কিন্তু আলটিমেটলি কনসেপ্ট গুলোকে কিন্তু সেই হারিয়ে যাবে। আবার বলছি, এটা আমি কোনো অভিজ্ঞতা থেকে বলছি না, এটা সাইন্টিফিক্যালিও বলছি তোমাকে। শুধু যে পড়াচ্ছি 10 বছর ধরে পড়িয়ে তোমাকে তার বেসিসে বলছি তা নয়, এটা সাইন্টিফিক্যালিও প্রুভেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস, যে জিনিসগুলো বারবার ভুলে যাবে সেটাকে চেষ্টা করবে অন্তত 12 বার যদি না দেখে লিখে নেবার। সেটা কোনো ফর্মুলা হতে পারে, সেটা কোনো কনসেপ্ট হতে পারে, সেটা কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হতে পারে, যে কোনো জিনিস, সেটা ফিজিক্সের কোনো ডেরিভেশন হতে পারে। চেষ্টা করবে না দেখে 10 থেকে 12 বার না দেখে, পুরোপুরি মাইন্ডে একবার পড়ে নিয়ে সেটাকে না দেখে খাতায় প্র্যাকটিস করো লিখে লিখে। এটা করলে মোটামুটি ভাবে 1 মাসের জন্য স্টোর হয়ে যায়, সাইন্টিফিক্যালি প্রুভেন। তো আমাদের প্রবলেম কি বোঝা গেল জিনিসটা, আর সলিউশনটা কি করতে হবে? এফেক্টিভ রিভিশন দিতে হবে আমাকে এই 5 মাস। 5 মাসে কিন্তু আবার বলছি, কে কতটা নতুন পড়লো সেটাতে কিন্তু র্যাঙ্ক ডিসাইড করবে না। পুরোনো জিনিস বলে না, পুরোনো জল ভাতে পারে, পুরোনো জিনিস কে কতটা রিভিশন করবে তার উপরে ডিপেন্ড করবে কে কত প্রিপারেশনে এগিয়ে আছে। একদম স্ট্রেট কাট কথা বললাম, এখানে কোনো লুকানোর জায়গা নেই। সবার মাথায় কি ঢুকলো ব্যাপারটা? 5 মাসে র্যাঙ্ক টাকার 5 হবে, র্যাঙ্ক টাকার 50 হবে, র্যাঙ্ক টাকার 500 হবে, এটা পুরোপুরি ডিসাইড করবে কে কতটা রিভিশন করছে। কারণ তোমরা সবাই ভালো করে জানো 100% চ্যাপ্টার বা সিলেবাস শেষ করে কোনোদিন জিলেটের মতো প্রিপারেশন হবে না। তাই যদি হতো তাহলে এখানে